কই গো দরজা খোলো। আরে গু খোকা বাটা কে রে? যা আমি গু কম খেলাম না না, আমার মদ খেয়ে বন্ধ ফেটে গেল। আমি আবার গু কবে খেতে গেলাম? ও আমি গু খেগো লাই ভাত খেগো। ওরে খাল ভরা রে, খালে ঢোকা রে। নামুনেরা আমাকে কেন এত জ্বালাচ্ছি বলতো? আমি খাল ভরা? এ খাল ভরা নয়, আমি ও বুঝতে পেরেছি গো, বলি সে বেগুনবালা। আমি বেগুনবালা? বেগুনবালা না, শোনো ভাই, কালকে তোমার বেগুন নিয়ে আমার স্বামীর কাছে কি মার খেয়েছি। আমার স্বামী বলছে আর বেগুন ছিল না, এই কালো পাড়া বেগুনটা নিয়েছি দিয়ে আমাকে ভাজা করে দিবি। আজকে কালো বেগুন নাই, তাহলে আজ লাল টমেটো আছে, একবারে টিপে দেওয়া তো বিচ্ছনে বেরিয়ে যাবে। না ভাই আমি নেবো না, তোমার টমেটো থাকুক, বেগুন থাকুক, আলু থাকুক, নেবো না, তুমি বাড়ি যাও। হ্যাঁ এই ছোট বাচ্চাকে কি বলতে হয়? আমি ও স্বামী আমাকে বলছে বেগুনওয়ালা। এই দরজা খোল। কে বারবার? ও বুঝতে পেরেছি, দাঁড়াও ভাই দাঁড়াও, বুঝতে পেরেছি ভাই। আমি ভাই? দাঁড়াও বুঝতে পেরেছি, সেই তেলওয়ালা তো? হ্যাঁ আমি তেলওয়ালা নয়, আমি হোলসেল ডিলার। শোনো ভাই, আমার ব্যারেল ভর্তি তেল আছে, তেল লাগবে না, তুমি বাড়ি যাও। ঘরে ব্যারেল সব ভর্তি? হ্যাঁ আমার ঘরে ব্যারেল ভর্তি তেল আছে। খালি শিশে নাই? কেন খালি শিশি কি করবে? জানলা দিয়ে বার করে আমি শুরু করি, পাইপ দিয়ে হাফ লিটার ভরিয়ে দিই। কে ঢাকাঢাকি করছে? সত্যি বাবা একবার দেখি, এত জ্বালাতন কে করছে আমার বাড়ি তুলেছে। দরজা খোল। যাই দাঁড়াও দেখি কে এসে যাবো, দেখি আমি। শয়তান ছোট লোকের বাচ্চা। তুমি কোথায় গেছিলে? কার বাড়ি ঢুকেছিলে? কোন পাড়ায় গেছিলে? কিসের জন্য গেছিলে? কেন গেছিলে? কি কারণে গেছে বলতে হবে না, মনে কিছু বলা হয় না বলে। বাপ বেটা তোমার হাড় মাস ঝলি খাচ্ছ। সকাল হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছ। সাংঘাতিক মেয়ে গো, কেমন দরজাল মেয়ে দেখো। স্বামী বাড়ি এসেছে, ভালো মন্দ খাওয়াবে তা নাই, মাকে কাপড় বা গাই কাপড় বা ওই স্বামী ছিড়ি কত ও লাউটা আমার সারা রাত নাকে তেল দিয়ে হাঁস হাঁস করে ঘুমিয়ে থাকে, আর স্বামী করতেছে। আমি ঘুমবো না তো কি করবো? তোর উকুনি মারিব। কাজ নাই সংসারে, আমি একাই করবো নাকি? আমি কাজ করছি না, তুই করছিস? কি কাজ করছো তুমি? হ্যাঁ মেজাই দিবি না তুমি? মেজাই দেবো না, লাউটো না মুনে কুকো বাস মুখো। কি বলছো কি? একবার ধরবার মুরগির মতো পড়াচ্ছ। কি বলছো তুমি? কি বলছো? আমাদের ছিপেতে বাগদি পাড়া মেয়েগুলা ঠিক বলে গো, এ সাংঘাতিক মেয়ে। কি বলেছে আমার নিয়ে? ওই তো বাগদি পাড়া রাজুর বউ বললো। রাজুর বউ কি বলেছে? বলছে তোর বউর মতো অত বৈদ্য মেয়ে আমাদের পাড়াই নাই। রাজুর বউ বলেছে? হ্যালো সতীন, হ্যালো ভালো কাকি, হ্যালো সর্বনাশী, হ্যালো চোখ কাকি। হ্যালো সতীন গতর খাকি, হ্যালো সর্বনাশী, গতর খাকি বললো সর্বনাশী। ও রাজু বউ, তোমার হাতে ঝাঁটা নাই, মাগির মুখে তো বাড়ি বেরিও। মারবে না মাগির ভাষা দেখো। কে মারবে আমাকে? মারবে না, ও মারতে আমি ছেড়ে দেবো, ওই ছেড়ে দেবো। শোনো, আমি জাতা বংশের বিটি না, আমি আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। এলে পরে ওর ভাতার মতো কর্মকে চিপি খাইল। তা তুমি খাবা? তুমি মেয়ে লাও তো? আমি মেয়ে নাকি? তুমি ডাইনি রাক্ষসী। আমি কাপড় পরেছি, আমি চুড়ি পরেছি, আমি সিঁদুর পরেছি, আমি মেয়ে নাকি? তুমি মেয়ে বটো, শুধু মেয়েই বটো। কেন না মনে? বাড়িতে খাবা আর জলে মুটতে আইবা, এর বেশি কাজ তোমার নাই। আমি নাই মুততে যাবো না, ওলা ওটা আমার হয়ে তুমি মুততে আসবে। ও শয়তান মেয়ে কোথা। ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো। তাও কাঁদছে। ছেলে কাঁদছে, দুধ দে। দুধ দিচ্ছি তো চুপ করছে না। তার ছেলেদের হাতে দড়ি বেঁধেছিস কেন রে? ছেলেদের হাতে দড়ি বেঁধেছি কেন? ও মা, ছেলে হাতে কেন দড়ি বেঁধেছি জানো না? ছেলে না ছাগল বাচ্চা রে। এই মা, এত বড় মানুষ তা কেন বেঁধেছি
ঠিপের মেয়েগুলো সাংঘাতিক তো ঠিকই বলে। না না ছেলের হাতে কেউ দড়ি বাঁধে জানে না তাই কিরম যায় ঠিপের মেয়েরা কি জানে শুধু ঝগড়া করতে জানে। আমার মতো ভালো মেয়ে আছে নাকি? বাবা আবার সাথে কথায় একটাও রা নয়। বাবারে তা ছেলের হাত দড়ি বেঁধে গেল। শোনো তাহলে বলি, এই দেখো বাচ্চা থাকলে পারে একটা মা স্তন খায় একটা খোটে, একটা স্তন খায় একটা খোটে, তার জন্য স্বামীর অমঙ্গল হয়। আর তোমার অমঙ্গল হয় সেটা আমি চাই না। ওই জন্য শোনো, আমার ছেলেকে একটা স্তন খাওয়াচ্ছি, একটা খুঁড়ছে বলে তার হাতে দড়ি বেঁধে দিই। ও বাচ্চাটা একটা মায়ের স্তন খায় একটা খোটে, এই জন্য স্বামীর অমঙ্গল। দেখো গো রাজুর বউ, দেখো আমার বউ কেমন ভালোবাসে। আরে সে তো প্রত্যেকটা ছেলে মায়ের একটা স্তন খায় একটা খোটে। আমি যখন তোর দুধ খেতাম, আমার মায়ের হ্যাঁ, তোর দুধে জায়গা নাই, তোর দুধ তো টেনে একটু বেরোই না। টেনে বেরোচ্ছে, ছেলেটা খাচ্ছে কি? হ্যাঁ ছেলেটা খেয়ে ছেলে কাঁদছে। ছেলেটা কাঁদবে না কেন? ছেলেটা সকাল থেকে কাঁদছে, আবার কাঁদছে। তোমাকে দুধে বিষ আছে, এত লঙ্কা খাস, ছেলে দুধেও ঝাল বেঁচে। বললাম মাকে লঙ্কা খাই না। না গো বাবা চুপ কর, বাবা চুপ চুপ চুপ। তোর মায়ের দুধ নাই রে, আমার দুধ খা। তোর দুধ আছে, আবার কাঁদছে। আমার দুধে কামড়ে দিচ্ছে রে। তুই দুধ না পেলে আরো কাঁদবে তো, তাহলে দুধ না পেলে আরো কাঁদবে। আচ্ছা চুপ নাই, কি করবি? হারামজাদা, সিনেমা দেখবি? কাঁদছি রে। মাস্টার হবি? কাঁদছে। দারোগা হবি? কাঁদছি রে। কি করবি? মেয়ে ছেলে দেখে চোখ মারবি? মোবাইল চালাবি? নেকের বই? যেই বলছি নেকের ছবি থাকবি তখন কলেজুকে ছেলে মানে লাইন দেয়। দারোগা হবি বলছি না, মাস্টার হবি হবে না। যেই বলেছি মোবাইল দেখে অরিজিনাল আমার ছেলে লয়। আমার তো জীবনে ওই চরিত্র ছিল না। তুলসী পাতা আমি কোনোদিন একের ফাঁকে দেখেছি? মেয়েগুলা ঘাটে চান করে উদ্যম করে তখনই দেখি শুধু। হ্যাঁ আমি ওই রকম চরিত্রের মানুষই লয়। হ্যাঁ ঘাটে চান করে ছাইয়া পরে তখন দেখো। হ্যাঁ কই ওই বলু ওই সুফলে বউ বলু। কেন সুফলে বউ কি বলবে? সুফলে বউ কি বলবে? না আমি ঘাটে কোনোদিন দাঁড়িয়ে থেকেছি নাকি বলু, ওকে বলতে হবে। শোনো ছেলে কাঁদছে, ছেলে চুপ করছে না, চলো চুপ করাও, একটু আদর করো। আদর? ও ছেলে চুপ রে চুপ। হ্যাঁ চুপ রে। ও ছেলে চুপ রে চুপ। হ্যাঁ বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হুপ। হ্যাঁ না মনে বাবার বন্ধু কি? তা নয়, বলো বাবলা গাছে গাঁদা হনু করবে এসে হুপ, না বাবার বন্ধু। ওই হনুটাই তো আমার বন্ধু, তাছাড়া ঠিপে তো আমার বন্ধু কেউ নাই। ওরে ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে গাঁদা হনু পড়বি এসে হুপ। ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে গাঁদা হনু পড়বি। আমি কালো রঙের গাই কিনিব রে, আমি কালো রঙের গাই কিনিব রে। অত কত খাবি দুধ, ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে গাঁদা হনু পড়বি।
শালু কইলি কি রে? শালা বলবে না। হ্যাঁ শালু কি করেছে? আমার কানে মুতে দিলে। ছেলে মেয়ে দা। আচ্ছা ছেলে বড় হইলে আমার মুখে মুখ দিবে। গো জানে কোনটা কান কোনটা মুখ, যেখানে পেয়েছে সেখানে মুতে দিয়েছে। ছেলের বেলায় খই না মুতে জোর কত রে। এমন মূল্য আমার কানে দিলে মুখ দিয়ে বেরিয়ে গেল। শোনো বুঝতে পারিনি। নাক মুখ দিয়ে বেরিয়ে দিচ্ছে। শোনো এমন মুচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে সাবমার্সেলে জল ছুটছে। তো বাচ্চা ছেলে মুতে জোর হবে না? মুতে জোর এই তো দুধ খেলো। শোনো ছেলে গরম করে মেরো না। বাবারে আমার আদরের ছেলে, আমার দুধের ছেলেকে মেরো নরম করে না। ওই দেখো খেলতেই যা। চপ চপ। ছি 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 রে সোনা, ছি 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 রে নন্দী, ছি ছি ছি। এত বড় ছেলে হয়ে বাবার কানে মুতে দিলি। ছি 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 রে নন্দী, ছি 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 রে নন্দী। ছিঁড়ে ননি ছি ছি ছি। ছেলের বেলায় নাই এতে কত বড় ননি ছি ছি। উড়ি ননিতে হাত দিয়েছে হাসছে দেখ করে। পাখিতে হাত দিলে সুসুরি লাগছে না, হাসবে না। দেখো ওরে বাবা রে, শোনো প্যান্ট ছাড়িয়ে দিয়েছি, ভালো প্যান্ট পরিয়ে দিয়েছি। মাথায় একটু পিলিয়ে রাখতে পারছে। ঘাটটা সহ্য হয়নি দেখো। হারাম দাদা বই আমাকে ছেলে লিস না। আচ্ছা আমাকেই করলে করে দুদিন দুধ দে। ছেলে নিয়ে দুধ দেবে। ছেলে নিয়ে লটা বটি। ছেলে নিয়ে লটাপটি কিছুই না, কত শখের ছেলে আমাদের। ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে। ঘুমাতে বাবা ঘুমা ঘুমা। হ্যাঁ ঘুমিয়ে গেছে, দেখেছ ঘুমিয়ে গেল, দেখেছ। হ্যাঁ ছেলে জাগবে না। ছেলে ঘুমইল পাড়া জুড়ইল, বর্গি এলো দেশে। আচ্ছা আমরা দুজনাতে রাতের বেলায় ছেলে ঘুমইল। আমরা রাত্রে বেলা ছেলে ঘুমালে পারে। ছেলে ঘুমোবার জন্য তার দুটো ছেলে নিতে পারছেন তাই নাকি? শোনো একটা ছেলেকে ভালো করে খাওয়াতে পারছো না, তার মাকে খাওয়াতে পারছো না, আবার দুটো ছেলে নেবে। ও লাউটো, এই পুরুষ মানুষ ইনকাম করতে হবে। হ্যাঁ ইনকাম। হ্যাঁ ইনকাম। হ্যাঁ রোজগার করতে হবে না? রোজগার কি করা যায় বল দেখিনি? কাজ করতে হবে। কাজ? হ্যাঁ। কি কাজ? যে কোনো কাজ। আমি? হ্যাঁ। আমি কাজ করবো? হ্যাঁ। আমি কাজ করতে যাবো? কাজ যদি দেখ করতে যাও, শোনো তাহলে ওই দেখো নদীর ঘাটে হ্যাঁ বালি তোলো গা। বালি? আমি বালি তুলবো? হ্যাঁ। আমি লেবারের কাজ করবো? হ্যাঁ লেবারের কাজ করবে, বালি তুলবে। খবরদার লেবার বলবি না। কেন? না মনে লেবারে কাজ করবে না তো কি চাকরি করবে তুমি? আমি? হ্যাঁ চাকরি করবো না। তাহলে? আমি লেবার গিরি করতে পারবো না। লেবার বলবো না তোমার কি বলবো আমি? কেন হাম মিস্ত্রি বলতে পারি না? আচ্ছা লেবার বলছিস? তাই নাকি? শোনো তুমি লেবারও করতে পারবে না, কিছুই করতে পারবে না। এক কাজ করো, তুমি ব্যবসা করো। মাগি ব্যবসা করতে গেলে টাকার দরকার নাই। টাকা নাই পয়সা বলতো করো। আরে কত টাকা লাগবে? আমি আছি তো। 1050 লাগবে। সামনে 50,000? আমি এক্ষুনি দিয়ে দেবো। এক্ষুনি? হ্যাঁ 50,000? হ্যাঁ তোমার বউ থাকতো তোমার চিন্তা। আরে 50,000? আমি পয়সা পাবে বিড়ির পন্দ করিয়ে খাচ্ছি না। এইটা আমি বউ মানুষ, আমি 50,000 টাকা ঘর থেকে বার করে দিতে পারবো না। তুই স্বামীকে কি এত টাকা কোথায় পেলি রে? সেটা বলতে পারবো না। এত টাকা কোথায় পেলি? সেইটা বলতে পারবো না। তাতেই পারে ছিপের মেয়েগুলা ঠিকই বলে। কি বলে? যে তোর বউর মতো শয়তান মেয়ে নাই। বল টাকা কোথায় পেলি? হ্যাঁ বল টাকা কোথায় পেলি? কাপুতুল্লা কাপুতুল্লা কাপুতুল্লা। কি তোলা? কাপুতুল্লা টাকা। ও হাসে, এমনি হাসে না, ও তুলেছিল। হ্যাঁ তোরা মজা মারছিস এখানে?
হ্যাঁ কাপড় তোলা ওরা কাপড় তুলেছিল। ধরিস না, এত বড় সাহস! আমার মান সম্মান আছে ছিপে গাইয়ে। আর তুই ও বাবা মাছ গো, বাবা মাছ গো, বাবা মাছ। আমি তোর বাবা হই? হ্যাঁ না, তোমাকে বাবা বলবো কেন? বল বল, টাকা কোথায় পেলি বল। তো বললাম, সত্যি কথা বললাম তো। কাপড় তুলেছে, টাকা দিয়েছে। কাপড়? তোর কাপড় তোলা বার করছি না। তাহলে বললি শোনো। হ্যাঁ বল। তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে। হ্যাঁ। তখন নতুন বউ মনে করো। হ্যাঁ। সেই ফুলের সজ্জার সময় তোমাকে তো ঘরে কেউ ঢুকতেই দিচ্ছিল না। আর সবাই তোমাদের পাড়ার ছেলেগুলো খুব পাক করে ঢুকছে, আর তোমাকে সারা রাত ঢুকতে দিচ্ছিল না। এটা কাপড় তোলার সঙ্গে সঙ্গে কি? এই মা ফুলের সজ্জা খাটে আমি বসেছিলাম। হাজারে দিয়ে আর সবাই তোমার কাকার জাটা, তোমার বন্ধু বান্ধব যারাই আছে সবাই একবার করে ঢুকছে আর কাপড় তুলছে, টাকা দিচ্ছে। সবাই আসছে? হ্যাঁ। সেলুনালা বাপ পাইছিল নাকি? বাপ্পা বাপ্পা এসে বলছে বাপ বাবা কামাইতাছে নাই তো। ও আবার কি কামাই? বিড়ি চাই নাই তো? বিড়ি আরে আমার কাছে চাইবে কি? হ্যাঁ না, ও যাকে পাবে তাকেই বিড়ি চাইয়ে খাবে। শোনো, ওই বাপ্পা এসে বলছে তোমার কোনো অসুবিধা নাই, কাপড় তোলো। তোলো, আমি খুর বাজাইছি। আরে খুর নিয়ে কি করবে? না না, ওই যে কাপড় তুললি কামিয়ে দেবে। সব জায়গায় কামিয়ে দেবে তো। গো না গো, না না, দাড়ি কামাবে কামাবে। এসে বলছে কাপড় তোলো, আমার তো খুব লজ্জা লাগছে। এই বাবা সেলুন বাল্লা বললে কথা। সেলুনে বাল্লা বেলুনে হাত নাই নাই তো। না বুড়ে, বেলুনে হাত দেবে কেন? না না, সেলুনে বাল্লা বেলুনে হাত দিয়ে কাটিবে তো। এসে যেই বলেছে কাপড় তুলতে, আমি তো একেবারে সাহস করে আমি যা হয় হবে। সেলুন বালা হোক আর খুঁড়ি থাক আর যাই থাকুক, হসাম করে কাপড়টা তুলে দিয়েছি। আর যেই কাপড় তুলে দিয়েছি, বাপ্পা সেলুন বালা দেখকে বলছে ও কি জিনিস। ওরে সেলুন চারিয়ে দুবাই। সেই দেখে বলছে যা জিনিস দেখলাম, আমার এই যে সেলুনে কতজন আছে কিন্তু এরকম জিনিস দেখতে পাই না। সুফল আইছিল নাকি? ও এসেছিল। ও আইছিল? ও তো একটা চোখ এমনি এমনি করে দেখে। ওরে বাবা সুফল যখন ওরম করে করে এলো, আমি ভাবছি আমাকে চোখ মারছে। বলছে ভয় নাই তোলো। কেমন বলছে? ভয় নাই তোলো তোলো। পটাশ পটাশ করে বলছে। আমি বলছি আমি নতুন বউ, আমাকে চোখ মারছে নাকি? ওরে মার আর হয়ে গেল রে। এ কক্কা কট এ রাজু আইছিল নাকি? ওই সে কি বলছে জানো? কি বলছে? বলছে কাকি। রাজু? হ্যাঁ কাকি। হ্যাঁ কি বলছে? কাপড় তোলো। আরে কাকিও তো মাও তাই রে। বলছে আমি তোমার ভাই পক্ষুনো লজ্জা না, হালকা করে তোলো না। আর তোমাকে ভাই মজাই লাগছে। তোমাকে মজাই লাগছে। আমার লজ্জা লাগছে, লজ্জা লাগছে। কাপড় তুলেছি এই বাপ্পা 1000 টাকা। 1000? হ্যাঁ। আর সুপ হইলে 2000 টাকা। আর ওই যে রাজু রাজু বলছে যা জিনিস দেখলাম একবার ফেমে বাঁধানো, এরকম জিনিস আমাদের গ্রামে একটাও নাই। দেখে একবারে 5000 টাকা। ভাষাটা কি বলছিস তো? আমাদের ছিপে গাঁয়ের অঞ্চলের একটা মান সম্মান আছে। শুধু ওরা 3 জন আসেনি, হবে বাবাই দেখো সবাই এসেছিল। আসুনি
কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ শোনো কেউ 100 টাকার নোট দেয়নি। আচ্ছা দিয়ে যা দিয়েছে 500। এই কাপড় কোথাকার কাপড়? কি কাপড় বল? হ্যাঁ গো, কাপড় তুললাম তো, সবাই জানে। কেমন তুলিনি বলো তো? ওগো বলি মেরো না, ওগো বাঁচাও গো। কেউ নাই তোর আজকে, মেরো না, তোরা যে বিসর্জন হয়ে যাবে। শোনো যা সত্যি কথা তাই বলছি। হ্যাঁ বল। শোনো এসে সবাই বলছে কাপড় তুললো দেখি একবার। আচ্ছা আমার লজ্জা লাগছে, তবু আমি যেই বলেছে হসাম করে তুলে দিয়েছি। কোন কাপড়? মাথার কাপড়। বলছে তুললো তুললো, ভয় নাই বউবা তুললো দেখি একবার, হসাম করে দিয়েছি। ও মাথার কাপড়? হ্যাঁ। আমি মনে করছি ও। তুমি কোথাকার কাপড় পরে করেছো? আমি মনে করছি ও। এই মা, এই ছোট ছোট বাচ্চা ছেলেরা বা কাপড় কোথাকার তুলতে বলবে? সবাই এসে বলছে দিদি ভাই একবার মুখটা তুললো দেখি, তুলে দিলাম। ওই মাথার কাপড় আমি মনে করি। তাহলে আমাদের ছিপে গাঁয়ের লোক কেমন ভদ্রবোধ? কেন আমাদের ছিপে গাঁয়ের লোক কেমন ভদ্রবোধ, হ্যাঁ, আর তোদের কন্যার লোক কেমন ছোট লোক বোধ? কেন 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 কি করেছে আমাদের গ্রামে? তোদের কন্যার লোক, হ্যাঁ আমার কন্যার বিয়ে হইলো, হ্যাঁ, তোদের কন্যার লোক ডবল ছোট লোক। কেন কি করেছে বলছো? আমাদের ছিপের লোকে হ্যাঁ তোর মুখ দেখে টাকা দিল। হ্যাঁ হ্যাঁ, মুখ দেখে টাকা দিয়েছে। আর আমি অষ্টমঙ্গলা তোদের গাঁয়ে গিয়ে হ্যাঁ কন্যার হাতে হ্যাঁ, মদ খেয়ে সারাদিন ল্যাংট হয়ে পড়েছিলাম। কেউ 10 টাকা দেয় নাই যায়। তাহলে তোদের গাঁয়ে লোক কত বছর হলো? না মুন্নে, তুমি ল্যাংট হয়ে পড়ে থাকবে, তোমার টাকা দেবে? হ্যাঁ ঠিক আছে। কেউ মেয়েগুলো বলছে বৈদ্যর কাণ্ড নাই, কেউ মুখ ঘুরিয়ে পালিয়ে আয়। এ তো ল্যাংট হয়ে থাকলে কেউ টাকা দেবে? হ্যাঁ, আমার একজন এসে বলছে শালার 15 লাখ দেখতে দে। আর আমার গাঁয়ে লোক তো দেখি টাকা দিচ্ছে দেখ। আমি বউ, আমার মুখ দেখে টাকা দেবে না? নতুন বউ সবাই এসে দেখেছে মুখ। ওই টাকা আছে? হ্যাঁ কত? এই দেখো, এই টাকা, হ্যাঁ এই টাকা দিয়ে ব্যবসা করব। ব্যবসা করব। ব্যবসা তাই হবে। হ্যাঁ এই টাকা দিয়ে ব্যবসা করে আমি তা কি দেবো আমাদের ছিপের লোককে? হ্যাঁ, ছিপের লোকের কি পয়সা আছে? আরে কি করতে পেরেছ ওরা? তোরা কি করতে পেরেছে? আমি 15টা বিয়ে করব না, জমি কিনবো। না মনে সারা লাল লড়িয়ে লড়িয়ে ওঠাতে পারি না, আবার 15টা বিয়ে করবো বলে। সেটা উঠতে পারবেন না, তার লোকের সামনে বলার কি দরকার আছে? সেটা তো বইলে আমি বইলাম, তো লোককে বলবে নাকি? বলবো না তো, লোক জানতে পারবে না 15টা বিয়ে করবো বলছো। শোনো এইখানে ব্যবসা করো না, পাড়ার ছোড়া কোনো ব্যবসা করতে দেবে না। তাহলে কোনটা করবো? বহু দূরে যেতে হবে। বহু দূর? হ্যাঁ বহু দূর। জয়চাঁদপুর না মনে, এটা তো কাছে। এই বিলের গাবাই পড়ে গেল। হ্যাঁ, গাবাতে ব্যবসা হবে না। আচ্ছা বহু দূর। বহু দূর। খাপুর। এই আরো দূর। না মনে নাকের ডগায় গুর 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 করছে। বহু দূর যেতে হবে। বহু দূর। হ্যাঁ, বাগা কাজি পাড়া। পাড়া মনে, বাগা কাজি পাড়া। বহু দূর মানে কোন দিকে? সরাই চেন্নাই। চেন্নাই? হ্যাঁ কেরালাই। যেখানে চেনা নাই ওই সব জায়গায় যেতে হবে। চেন্নাই? হ্যাঁ ওইখানে যাই ভালো। হ্যাঁ। এই কি? আমি চললাম। আগে তুমি চলে যাবে। আমার তোর যখন মন খারাপ করবে। হ্যাঁ, মন খারাপ করবে না বাবারে, 10টা নেই 5টা নেই, তুমি আমার একটা স্বামী। আর লোকের 15টা স্বামী। এই কি? আমার ফটোটা রেখে গেলাম, হ্যাঁ। ফটোটাকে বিড়ি টিড়ি খাস। ফটোর বিড়ি খেতে পারবে? এই মনে মনে ভাববি বিড়ি খেয়েছি আমি। ও তাই? বিড়ি খাওয়াবো না, সোনা তুমি থাকবে না, হ্যাঁ। ছেলেটাকে কাছে নেবো, আর তোমার এই ফটোটা বুকে নেবো, দিয়ে ঘুমাবো। আমার বউ কত ভালো, দেখো। রাজুর বউ, তুমি হিংসা করো না, এমন বউ পাওয়া যাবে না। এই ছিপে গায়ে আমার বউর মতো বউ না। বললো সকালে উঠে হ্যাঁ আমার মতো কে সত্যি আছে, সকালে উঠে তোমার পায়ে প্রণাম করি, তবে আমি জল খাই। রাতে 2 লাখ লেটিয়ে দাও। না মনে একটা ঘুমের ঘোরা হয়। হ্যাঁ ঘোরেও হয়, জোরেও হয়। প্রায় দিন আমি খাটের নিচে থেকে উঠতি, আর ও দেখে গোটা খাটের ল্যাংট হয়ে বই যায়। হ্যাঁ মুখে কাপড় দিও না কালো মাসে, ঘরের কথা বার করি না তাই।
তাহলে চললাম। না তুমি তো চলে যাবে, প্রণাম করি। কতদিন আসবে না সোনার স্বামী আমার। আশীর্বাদ করি, যে মাথা আমার পায়ে ঠেকালি তোর মাথায় যেন বাজ পড়ে। মনে হয় প্রণাম করছি, আমার মাথায় বাজ পড়বে। স্বামীর পায়ে মাথায় প্রণাম বাজ পড়া করে বইতে হবে। সত্যি তুমি চলে যাবে? ওগো তুমি ডাক্তার ছেলেটাকে একটু আদর করো। বাবলু কান্দিস না ভাই। ভাই হয় না, যাবার সময় মাথা ঠিক নাই। শোনো, এই জন্যই মাকে বলেছিলাম আমি ছেলেকে বিয়ে করব না, কিন্তু কি করব, ভালোবাসা হয়ে গেল তো ওই জন্যে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এই তুমি তো একটা ভুল মানুষ, একটা ভুল মানুষের সাথে বিয়ে করলে বরবাদ হবে না। হ্যাঁ ঠিকই বলছি, একটা ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম, আর তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। এটা তো মিথ্যে কথা বলছি। ওই আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে আমি কোদাল মারিলাম, এই নিজের পায়ে আমি কতদিন থাকবে না বললে এমন করে টানলি ছেলের উপরে পড়েছি, ছেলের গু বেরিয়ে গেছে। অনেকদিন থাকবে না, শোনে একটু আদর করতে গেলাম তো ছেলের উপরে পড়ে যাচ্ছে, ওই জন্যই তো বলে এমন চাল চলন দেখা একবারে কি লাগে। আরে চাল চলনে দেখাই যান দোয়া তুলসী পাতা, বুকেতে মিঠা কথা বুকে চুরি মাথা, ধোয়া তুলসী পাতা, মুখে মিঠা কথা বুকে ছুরি মাথা। তোমার মিঠা কথাই দেখে আমি প্রেমে পড়িলাম, মিঠা কথাই প্রেমে আমি প্রেমে পড়িলাম, নিজের পায়ে আমি কুড়াল মারলাম, আরে নিজের পায়ে আমি কুড়াল মারলাম। চললাম নাকি চোখে জল কোথায়? চেষ্টা করছি বেরোইছে না। তা কান্দার দরকার কি? ও যখন মন খারাপ করবে তখন আমার ওই ফটোটাকেই চাটা খাইও না, মনে ও চা খেতে পারো ফটো দে, মনে করবি ঢেলে দেবি গাইয়ে। বাই 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 বাই। এসে যেন আর একটা ছেলে পাই। এই তুমি থাকবে, ছেলে হবে কি করে? এই রাজুকে বলে গেলাম তো। রাজু কি করবে? ওষুধ মশুদ এনে দেবে। ও তাই রাজু কি ছেলে করে দেবে নাকি? রাজু নিজেরই পাইছে না কইতে।
তুমি না থাকলে ছেলে হবে না গো। যাও বাই 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 বাই। এ দুর্গা দুর্গা মাগি অন্য জায়গায় ঢোকা চললাম। যাও জয় তারা। মাগি তোর কাজ সারা। ওই চলে গেল ওই চলে গেল। ও বাবা রে শুধু বাড়ি থেকে কখন বার করবো একবারে সহ্য হয় না গো। রামুনিকে বিয়ে করে আমার জীবন জঙ্গল হলো। শুধু ভালোবাসা লোকে নিন্দে করবে তাই ওকে ভালোবাসি। স্বামী ভক্তি দেখায়। ওরে বাবা রে আমি যাকে ও বাবলুর মা। আরে কে স্বপন বাবু বাড়িতে আছো? হ্যাঁ এই তো বাবলুর মা। হ্যাঁ তোমার সঙ্গে আমার প্রথমে একটা কথা আছে। বলো। আমি যে তোমাকে 50,000 টাকা দিলাম তোমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দাও তাহলে প্রেমটা ভালো জমেই বললে, তার টাকাটা আছে না তোমার স্বামীকে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছো? কখন দিয়ে দিয়েছি। কি বললে? হ্যাঁ মানে তোমার স্বামী বাড়িতে নেই? না আজকেই বাড়ি থেকে গেল। আই লাভ ইউ তোমাকে না দেখতে পেলে বুকের ভেতরে কেমন ছটপট করে, তাই তো মনে মনে ভাবি যে কখন যাব বাবলুর মায়ের কাছে আর কখন তার চাঁদ মুখটা একবার দেখবো। শুধু তোমাকে দেখার জন্য আমার মুখটা একবার ছটপট করে। জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না। শুধু ভাবি বাবলুর বাবাকে কখন দূরে পাঠাবো। খুব উপকার করেছো। তাকে যখন দূরে পাঠিয়ে দিয়েছো হ্যাঁ তখন এই শূন্য ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কেউ নেই। সারা দিন আনন্দ করব, সারা রাত আনন্দ করব। শুধু আজকে নয়, বাবলুর বাবা যেন 2-3 বছর এখানে না আসে। আরে আসতেই পারবে না। টাকা লাগে আবার আমি তোমাকে দেবো, এখানে পাঠিয়ে দেবো দরকার হলে। তার জন্যই তো তোমাকে নিয়ে আনন্দতে থাকবো বলেই তোকে পাঠিয়ে দিয়েছি। আরো কাছে এসে বাবলুর মা তোমাকে জড়িয়ে ধরে বলি তুমি আমার আর আমি তোমার, তোমাকে ছাড়া জীবনে আমি বাঁচবো না। শোনো শোনো আজ কেন মনে করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মনে করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে সুখের লগন কেন হঠাৎ বয়ে চলে যায়। এক নিমেষে মধুর নিশি শেষ হয়ে যায়। কি হলো? তোমার ঘাড়ে কি পড়লো? আরে বললো না আমাদের ভাঙা ঘর তো। ও মাটি ছিঁড়ে পড়েছে। তাহলে দেওয়াল ছেড়ে পড়েছে। হ্যাঁ চলো বাবলুর মা, এই মাটির ঘর আর তোমার থাকবে না। বাবলুর বাবাকে বিদেশে পাঠিয়ে দিয়েছো, হ্যাঁ তোমাকে আমি তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। ঠিক বলেছো। সুখের লগন কেন হঠাৎ বয়ে চলে যায়। আমি না এক নিমেষে মধুর নিশি শেষ হয়ে যায়। ও গো বধু মধু রাতে তুমি যদি থাকো তাতে পলকেতে রাত কেটে যায়। আমি সাথী ও গো সাথী তোর ঘরে লাঠি। এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। এ শালু কইছে কি রে? এ শালু কইছে কি রে? এ আমি রে এ কি হলো আবার? এই লাঠিটা কোথা থেকে বললো? ওই যে চালে ভাঙা। ছি ছি ছি, এইসব বাঁশ দিয়ে তুমি এমন ঘর ছইছো। ওই মাছ তোর পুন্ডে ভজে দেবো। পাকা বাড়ি করে দেবে আমাকে। শোনো বাবলুর মা, হ্যাঁ? এখানে তোমাকে রাখবো না, তোমাকে দূরে চলে যাবো আমি। হ্যাঁ কাছে এসো, আমার বুকে এসো। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে।
এখন রং লেগেছে কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে কুহু কুহু কোয়েলিয়া পিয়া পিয়া ডাকে শুনে শুনে মনে ভরে যায় সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায় শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায় শালা তোর মাথা ছেড়ে দেবো দেখ শালা আবার ডিস্টার্ব এই বাবলুমা এই দেয়াল ছেড়ে পড়ছি শেষকালে বললাম তো বাবলুর বাবা এত কুড়ে ঘরটা ঠিক করে না সোনার ঘরের চিন্তা করতে হবে না থাক এখানে থাকবো না তোমাকে নিয়ে যাবো তারপর কাজ করো তো বাবলুর মা কি আমাকে সুন্দর করে কফি বানিয়ে দাও কফি খেয়ে তোমাকে আমি টেবিলে বসছি তারপর তুমি কফি খেয়ে আমি তোমার সঙ্গে ঠিক আছে ঠিক ও আছে শালো কফি খাবে শালো এ শালো কে রে এ কে হবে বাবলুর মা হ্যাঁ? এ শালা কুত্তা কার রে এ আমি কি দেখছি বাবলুর মা কি দেখছো? টেবিলের ওপরে নামানো রয়েছে এই ফটোটি কার ও মা এটা আমার স্বামীর বাবলুর বাবার ও না বাবলুর বাবা থাকবে না তোর মায়ের ভাতারে থাকবে তাহলে বাবলুর বাবার ছবিটা যখন যত্ন করে টেবিলে সাজিয়ে রেখেছো হ্যাঁ তখন আমি বুঝতে পেরেছি আমাকে তুমি ভালোবাসো না আমার সঙ্গে তুমি করো অভিনয় আর বাবলুর বাবাকে বেশি ভালোবাসো তাই তার ছবিটা যত্ন করে রেখেছো। আমার না। বাবা আমাকে ভালোবাসে তোকে ভালোবাসবে নাকি স্বপন বাবু এটা তোমার ভুল ধারণা আমি তোমাকেই বেশি ভালোবাসি বিশ্বাস করি না আমি এবার বুঝতে পারছি তুমি যে ছলনাময় নারী তাই তোমার সঙ্গে প্রেম আলাপ আমার আজ থেকে বন্ধ আজ থেকে জীবনে কখনো কোনোদিন এই স্বপন বাবু তোমার বাড়িতে আসবে না দাঁড়াও স্বপন বাবু আমি তোমাকেই বেশি ভালোবাসি শোনো তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি পারবে তাহলে আজ আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাই তুমি কত ভালোবাসো হ্যাঁ পরীক্ষা দিতে পারবে কি পরীক্ষা অন্য কিছু নয় বাবলুর মা এই নাও এক হাতে থাকবে তোমার স্বামীর ফটো আর এক হাতে থাকবে আমার পায়ের এই জুতো এই জুতো লাগা নিয়ে তুমি যদি তোমার স্বামীর ফটোর মাথাতে মারতে পারো তাহলে জানবো যে তুমি আমাকে তোমার স্বামীর থেকে বেশি ভালোবাসো না স্বপন বাবু হ্যাঁ। তা কখনো হয় না কাকে না ও শালা মুখে লাচিয়ে দে আমি তার ফটোর মাথায় কেন জুতো বাড়ি মারবো সে যে আমার স্বামী হ্যাঁ ও তাহলে পারবে না তাই না কেমন করে পারবে বাবলুর মা কেমন করে পারবে তার কারণ ভালো তো আমাকে বাসো না ভালোবাসো বাবলুর বাবাকে এই নাও তোমার ছবি আমি চলে যাচ্ছি জীবনে কখনো কোনোদিন বেরো শালা, তোমার বেরো। বাড়িতে আসবো দাঁড়াও স্বপন বাবু বেরো শালা আমি এতক্ষণ তোমার মনটা দেখছিলাম হ্যাঁ? এই পৃথিবীর মধ্যে যদি ভালোবাসতে হয় সব থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি এ তাহলে রাজুর বউ ঠিকই বলছিল সামান্য এ শয়তান মাগি কি বললে আমাকে বেশি ভালোবাসো হ্যাঁ তোমাকে বেশি ভালোবাসি যদি বেশি থাকো তাহলে এটা করতে হবে তোমাকে জুতো মারতে হবে তোমার স্বামীর ফটো আরে যুক্ত সামান্য এই কাজটা হ্যাঁ। শোনো আমার স্বামীকে আমি স্বামী বলে মানি না তাই বুঝি। আর তোমার পায়ের জুতো নেবো আর আমার স্বামীর ফটোর মাথায় তোমার চোখের সামনে কেমন জুতোর বাড়ি মারবো তুমি দেখে না পারবে। দাও তোমার পায়ের জুতো ওরে বাবলুর মা ও কাজ করিস না মাথা ফেটে যাবে রে ওরে আমার মাথা ফেটে যাবে রে এই দেখো তোমার জুতো পায়ে দেখি আর এই কেমন দেখো আমার মারতে স্বামীর ফটো দেখো তোমার চোখের সামনে হ্যাঁ? আমার স্বামীর ফটো মাথায় তোমার এই পায়ের জুতো কেমন মারছে সাবাস সাবাস বাবলুর মা সাবাস এবার আমি বিশ্বাস করেছি যে তোমার স্বামী থেকে তুমি আমাকে ভালোবাসো বেশি ওরে তাই কথা দিলাম জীবনে মরণে কখনো কোনোদিন তোমাকে আমার বুক থেকে আমি দূরে সরিয়ে দেবো না চিরদিন হ্যাঁ। বুকের মাঝে আঁকড়ে রেখে দেবো তুমি আমাকে চিনতে পারোনি আমি সব থেকে তোমাকে বেশি ভালোবাসি ওরে বাবলুর মা ওরে বাবলুর মা করলি কি রে আমার ফটোর মাথায় জুতো মারলি আমার ফটোর মাথায় জুতো মারা আর আমার মাথায় মারা একই কথা আমি তোকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমি তোকে বিবাহ করেছিলাম আজ তুই কিনা পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলি ওরে বাবলুর মা আমি তোকে অভিসম্পদ দিচ্ছি যে হাতে তুই আমার ফটোর মাথায় জুতো মারলি ওই হাতে তোর কুরুকুষ্টি হবে তোর জক্কা হবে তোর মুখে একদিন রক্ত পড়বে আর ওই স্বপন বাবু একদিন কুকুরের মতো তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে দূর দূর করে তাড়িয়ে দেবে
হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুমি থেকে জেগেছে। মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে পলকেতে রাত কেটে যায়। সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে। আমি এই গঙ্গার পাড়ে গভীর সাধনায় মগ্ন হয়ে থাকব, গভীর সাধনা। আমার ফটোর মাথায় জুতো মারলি, এ জীবন আর রাখবো না। ওই তো সামনে গঙ্গা, ওই গঙ্গা জলে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন। কে তুই বৎস? আমি বস্তা লয়। বস্তালয় মূর্খ, বৎস বলেছি। তোর এত বড় সাহস? আগে আমি এক ধ্যানমগ্ন সাধু আর তুই আমার বুকে পা তুলেছিস। জানিস আমি তোকে কি করতে পারি? এই মুহূর্তে তোকে আমি অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারি। না বাবা, আমাকে ভকাম করে দিও না বাবা। বাবা তুমি কে বাবা? ওরে আমি হচ্ছি এক সংসার থেকে ধ্যানমগ্ন সাধু। ও তুমি সাধু? হ্যাঁ। তুমি আদুর বেটা সাধু? তা নয় রে মূর্খ, তবে আমি এখানে গভীর আরাধনায় মগ্ন ছিলাম। গভীর ভগবানের নামে আরাধনা করছিলাম। ভগা মোরলের আড়া ঝাড়ছিল, তাতেই ভগা মোরল মাছ পাই না রে। ওরে মূর্খ তা নয়, তবে আমি ভগবানের নামে সাধনা করছিলাম। ও তুমি সাধু? হ্যাঁ আমি সাধু। হ্যাঁ বাবা, তা তুমি এখানে কি করছো? তুমি কুম্ভ মেলা যাও নাই? হ্যাঁ গেছিলাম। আহা, গেছিলাম। তুমি কুম্ভ মেলায়? হ্যাঁ। হ্যাঁ বাবা, তুমি সেই নাংটো সাধু? হ্যাঁ আমি সেই কুম্ভ মেলার ল্যাংটো সাধু। সেই লরি টানছিল পাখিতে করে, সে কোন সাধু? আরে ওইটাই তো আমি, আহ, ওইটাই আমি। তুমি? হ্যাঁ। বলে হারি তোমার অ্যান্টেনার দাম আছে বাবা। সাধু বাবা? ওরে সাধু। ওরে খেপা তা নয়, হ্যাঁ আমি গভীর তপস্যা করেছি। আচ্ছা যা। সেই তপস্যার জোরে লরি টানছিলাম। হ্যাঁ বাবা, তাই অ্যান্টেনাতে করে? হ্যাঁ। বলে হারি তোমার অ্যান্টেনা বড় বাবা। সাধু বাবা, তা তুই এই গঙ্গার পাড়ে কি মনে করে? হ্যাঁ বাবা, তা যখন লরিটা টানছিল হ্যাঁ। তখন ছিঁড়ে পালাই নাই তো? মূর্খ, সারা সাংঘাতিক। ওটা আমার সাধনার জোরে করছিলাম। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। সাধু বাবা, আরে আমার কেউ নাই বাবা। কেউ নাই? না বাবা। তো তুই তখন মরিসই নাই, বাবা। আর বলছিস বাঁচাও সাধু বাবা। বাবা বাবা, আমার কেউ নাই বাবা। হ্যাঁ বল। আপনি আমাকে শিষ্য করিলেন বাবা। তোকে? হ্যাঁ বাবা, আমিও ল্যাং দিয়ে আমি ট্রাক্টর টানবো। ওরে ট্রাক্টর টানতে পারবি না মূর্খ। কেন? তার আগে আমার মতন গভীর সাধনায় মগ্ন হয়ে হ্যাঁ তোকে ক্ষমতা অর্জন করতে হবে, ভগবানের আশীর্বাদ পেতে হবে। বাবা, তুমি আমাকে শিষ্য করে দাও। হ্যাঁ। আমার কাছে 50,000 টাকা আছে, আমাদের অভাব থাকবে না। আমরা গুরু শিষ্যই গরুর চামড়ার ব্যবসা করব। হ্যাঁ মূর্খ, আমরা সাধু না, সাধু হয়ে ওই গ্রামে গ্রামে গরুর চামড়া কিনে বেড়াবো। বাবা তুমি যা বলবো তাই করবো বাবা। এই হারামজাদার কাছে 50,000 আছে। এ বাবলুর মা যখন আমাকে ভালোবাসে না, তখন আজ থেকে সাধুর সঙ্গ হয়ে যাব। যেমন করে হোক হরি বললি কারা চাই। শোন বেটা বাবা, তোর সাধুর শিষ্য হবার যোগ্যতা তোর নেই। কেন কেন? ওই টাকা হচ্ছে পাপ টাকা। পাপ টাকা? হ্যাঁ, ওই টাকার জন্য কি হচ্ছে সমাজে দেখছিস না? কি হয়? ভাই ভাইকে খুন করছে, তা করছে। ছেলে বাবাকে খুন করছে,
নিজের স্ত্রী হ্যাঁ। ওই টাকার জন্য স্বামীকে ত্যাগ করছে। এ বাবা জানলু কি করে? টাকার জন্য বাবলুর মা আমাকে আমার ফটোর মাথায় জুতো মেরেছে। এই সাধু বাবা ঠিক বলেছে। বাবা বাবা আমাকে সেই হিসেব করে নেন বাবা, আপনি যা বলবেন তাই শুনবো। শিষ্য আমি তোকে করতে পারি। হ্যাঁ বাবা। আগে ওই পাপ টাকা ফেল। এই টাকা? হ্যাঁ এই টাকা পাপ? এই টাকা পাপ বাবা 50,000 টাকার টাকা গো। আবার এখনো তোর টাকার লোভ যাই নাই? হ্যাঁ। বলেছিলাম টাকার মধ্যে পাপ লুকিয়ে আছে। তা আছে। টাকা ফেল, পাপ টাকা। আপনি ঠিক বলেছেন। হ্যাঁ। এই টাকার জন্য ভাই ভাইকে খুন করে, এই টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, তাই এই টাকা ফেলে আগো 50,000 টাকা গো। আবার 50,000? আমার লোভ নাই। শোন, ওই ওই টাকা হ্যাঁ। দরকার নাই। এই সাধুর শিষ্য হইতে গেলে মানুষের দরজায় যাবি, হ্যাঁ। হরি বললেই কাঁড়া চাল, কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই। লোকে কাঁদবে, আমরা কেঁদে খাইয়ে দেবো। আরে কাটতে হবে না, এই টাকা ফেল। শালা ওই গঙ্গা জলে। এই! টাকা কোথায় ফেলছিস? গঙ্গা জলে? না, ওই পাপ টাকা যদি গঙ্গার জলে ফেলে দিস, হ্যাঁ। গঙ্গাটা অপবিত্র হয়ে যাবে। খাওয়া যাবে। ওই ডাঙায় ফেলে দে, হ্যাঁ, কোনো গরিব ভিখারি কুড়িন খাবে। সেই ভালো। ওই দেখো ওর ওর শাশুড়ি ভিখারি। তা তোমার শাশুড়ি বিধবা ভাতা পাই না, স্বামী মরে নাই। তা তোমার শাশুড়িকে বললো আমি তোমার শ্বশুর হয়ে যাব। আরে টাকা ফেল। এই পাপ টাকা পয়সা শালা টাকা। হ্যাঁ, পড়ে। বাবা হ্যাঁ। আমি আমাকে শিষ্য করলেন। শোন বাবা ওই পাপ টাকা তুই ছুঁয়েছিস, হ্যাঁ, হ্যাঁ, তোর দেহটা এখনো অপবিত্র হয়ে আছে। তা আছে। খোল কে? ওই ওই পাপের জামা কাপড় খোল, এই জামা খুলবো? সব খুলে ফেলে শালা পাপ টাকা। ফেল, হ্যাঁ, সব খোল। বাবা হ্যাঁ আপনি শিষ্য করে নিলি। হ্যাঁ ব্যাস ব্যাস। বাবা আমিও চলে যাব কুম্ভ মেলা। তার আগে তোকে ধ্যান অর্জন করতে হবে। না আমি প্রথমে সাইকেলটা আনবো, তারপরে মোটর সাইকেল, তারপরে অটো। সেই সাধুর সঙ্গে থাকলে হ্যাঁ, তুই সব পারবি একটা একটা করে। না, খুলে দে। আমার যা আনতে না আমি এলপিটাই নিয়ে দেবো। আরে আগে তপস্যা কর। হ্যাঁ, ওই ওই প্যান্ট খোল। এন্টুল নাই জি। ও তো ল্যান্ডার প্যান্ট নাই? না শোন বেটা, বাবা। ওই প্যান্ট পরেই হ্যাঁ, এইখান থেকে সামনে গঙ্গার ঘাটে নামবি না, দিয়ে গঙ্গার পার ধরে হ্যাঁ। অনেক দূরে চলে যাবি। গেলাম। ওইখানে গিয়ে গঙ্গার জলে নেমে হ্যাঁ। 101 ডুব দিবি। প্রতিটা ডুব যেন 10 মিনিট করে হয়। ব্যাস তাহলে তো ওইখানে আমি 14 হয়ে যাব। সাধু হবার আগেই বলো হরি হয়ে যাব। শোন বেটা, বাবা কথাটা যেন ভুলবি না। 101 ডুব, হ্যাঁ, প্রতিটা ডুব 10 মিনিট করে। তুমি আমার মন্ত্র রেডি করো। দাঁড়া, কে? তোর গঙ্গাতে যাবার আগে তোর দেহটা অপবিত্র হয়ে আছে, আছে। তোকে আমি পবিত্র করে নি মন্ত্র দিয়ে। হ্যাঁ তাই দাও। ও ঝালমুড়ি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে সাহা। দাঁড়াও আমার সংস্কৃতটা বইতে দাও। শালা অনেক সংস্কৃতটা জানি। পেঁয়াজ মুড়িতে ঝালমুড়ি লঙ্কা দিয়ে ই শালা কি মন্ত্র রে ভাই? তুই যতদিন তপস্যায় না বসবি হ্যাঁ। এই মন্ত্রের মানে তুই বুঝতে পারবি না। ওই ঝালমুড়ির ভেতরে আমি ঢুকতে পারবো না। ওরে ওটা মন্ত্র। হ্যাঁ, মানে ঝালমুড়ি। দাঁড়া বেটা, হ্যাঁ, বাবা। এখনো তোর দেহটা পবিত্র হয় নাই। হ্যাঁ বাবা। লাফা ধাপানিকা ধা হ্যাঁ, টুনাকি কিলিলিলিলিলিলিলি ফাস। বড় সাংঘাতিক মন্ত্র তো। এই মন্ত্র এইখানকার লয়, হবে? কামুখার মন্ত্র। তা বটে। শোন বেটা, বাবা ওই ডুব 101 ডুব, হ্যাঁ। আর প্রতিটা ডুব যেন 10 মিনিট করে হয়। তুমি বাবা যা বলবো তাই করবো। যা। আমি চললাম। হ্যাঁ যা, তুমি মন্ত্র রেডি রাখো। রেডি আছে, যা। যাবো। 50,000 টাকা গো। এখনো টাকার লোভ চাই নাই? আমার লোভ নাই, পাপ টাকা। টাকায় মুক্তি দি। হ্যাঁ, ওই শালা পাপ টাকা। টাকা আবার টাকা। আবার টাকা হবে না। যে হাতে দিলি তোর হাতে কোনো কুস্তি হবে। এই শয়তান টাকা, পাপ টাকা, টাকা ফেলে দিলাম। আবার টাকা নেই। আরে হারামজাদা, টাকাটা কোথায় ফেললি? ওই যে একবারে আন্ডার ব্যানে। আবার পাপ টাকা ধরেছিস? না ওই যখন কাটবো। ওই টাকাটা তোকে দিয়েছে, হ্যাঁ, ওই গঙ্গার জল থেকে যখন উঠে আসবে হ্যাঁ,
তখন ওই মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য দিয়েছে। ভাই তাই চললাম। হ্যাঁ তুমি মন্ত্র রেডি রাখো। রেডি করছি, যা যাবো আর আমি গঙ্গায় চান করে চলে আসবো। কিন্তু মনে রাখিস বেটা 101 ডুব 10 মিনিট করে হইতে হবে। 50,000 টাকা গো। এখনো টাকার লোভ? লোভ নাই, পাপ টাকা। অনেক দূরে যাবি। হারামজাদা সাধু সংকল্প করে পালিয়েছে, ওর এই 50,000 টাকাটা আমাকে ঝাইতে হবে। সাধু বাবা, গঙ্গা জল কি ঠান্ডা গো? হারামজাদা আমি সাধু, আমি তো টাকা কটাকা ঝাড়বার লেগে সাধু সেজে গঙ্গার পাড়ে বসে আছি। টাকার অভাবে কতদিন মদ খেতে পাই নাই, যেখানেই চুরি করতে যেছি আর ধরা পড়ছি। তাই এই সাধুর বেশ ধরে চুরি করার অভ্যাস করেছি যে কেউ চিনতে পারবে না। এই কবে গো ছাগল চুরি করতে গিয়ে মেয়েতে জুতো পিটে করলি আমাকে। তার জন্য এই সাধুর বেশ, এই টাকা কটাকা ঝেড়ে নিয়ে আমি গঙ্গার এই উল্টো পার ধরে সুজা মদের দোকান, আর তু হারামজাদা জলে ডুবিয়েই থাকগা। এখন হয় নাই, মন্ত্র রেডি হয় নাই বাবা, আর পাচ্ছি না, 50 ডুব হয়েছে। হ্যাঁ আস্তে আস্তে দে, আস্তে আস্তে। ওরে বাবা রে, আমার সব জড়ো সড়ো হয়ে গেল। ও সাধু, সাধু হারামজাদা তুই সাধু সাধু কর, আর তোর জামা প্যান্ট আর তোর টাকা নিয়ে আমি চললাম মদ। সাধু বাবা, গঙ্গা জল কি ঠান্ডা গো? বাবা আমাকে মন্ত্র। সাধু, সাধু, সাধু কই গো? সাধু কোনে গেল? দাদা, দাদা শালা ব্যাংক যাচ্ছে, শালা গাবাদি বাদি দেবো। এ শালা সাধু লয়, এ শালা চোদ্দু তো। আমার টাকা কোথায়? আমার টাকা, আমি কাকে বিশ্বাস করব? ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, আর তিল মাত্র ধর্ম নাই, সাধু ব্রহ্মচারী। সাধুর যদি ধর্ম থাকতো আমার টাকা নিয়ে পালাইতো। এ শালা সাধু লাই চোদ্দু গো। ওগো সাধু আমায় কইয়েছে চোদ্দু, টাকা নিয়ে পালাইলো দেই গেল সাধু। ওগো সাধু আমায় কইয়েছে চোদ্দু, টাকা নিয়ে পালাইলো দেই গেল সাধু। সাধু সেজে এসেছিলে, আমায় টাকা নিয়ে ভাঙ দিলে। এসেছিলে, আমার টাকা নিয়ে ভাঙ দিলে। ওরে আমি শেষে খাবো কচুরা। ওগো সাধু, সাধু আজ থেকে আমার ঘরের বউকে বিশ্বাস নাই, সাধুকেও বিশ্বাস নাই। আমি খাবো কি? কাঁড়া পাড়া চেহারা নিয়ে ভিক্ষা করতে গেলে লোকে মারবি। আমি আজ থেকে খেপা সাইজে যাব, ল্যাংটো ব্যাংটো হয়ে গায়ে গু মাখবো, গিয়ে যাকে বলবো বাবু খেতে দেয়। সারাদিন আমি খেপা সাইজে পো পো করি বেড়া। ওকে সাধু আমায়